বগুড়া ৭ আসনে এই মুহূর্তে রয়েছেন অর্থাৎ গাবতলী এবং শাহজাহানপুর নিয়ে যে গঠিত বগুড়া ৭ গাবতলী এলাকায় রয়েছেন আব্দুল আওয়াল। আপনি আমাদের জানাবেন সেখানে কি কি সমস্যা রয়েছে এবং ভোটাররা কি ভাবছেন সেখানকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, পাশাপাশি গণভোট নিয়ে তারা কি ভাবছেন। বগুড়া ৭ যেটি শাহজাহানপুর এবং গাবতলী উপজেলা মিলিয়ে গঠিত। গত ১৭ বছরে যে বগুড়ার উন্নয়ন বঞ্চনার গল্প, তার মধ্যে সবচাইতে বেশি কিন্তু এই আসনের মানুষ উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। কারণ প্রয়াত রাষ্ট্রপতি এবং বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি কিন্তু বগুড়া। সেই জায়গা থেকে কিন্তু এই যে গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা, সেই গাবতলী এবং শাহজাহানপুর উপজেলার যে গ্রামীণ পথগুলো রয়েছে, সেই গ্রামীণ পথগুলো কিন্তু আসলে বিভিন্ন সময় সংস্কারের অভাবে কিন্তু আসলে ভাঙাচুরার মধ্যে থেকেছে। এবং এই যেই এর পাশাপাশি এই যেই কৃষি প্রধান এলাকা হিসেবে যেহেতু বগুড়া পরিচিত, সেই জায়গা থেকে গাবতলী এবং শাহজাহানপুরের যেই কৃষিভিত্তিক যে অর্থনীতি, এই কৃষিভিত্তিক অর্থনীতিতে কিন্তু সরকারের পক্ষ থেকে দীর্ঘ ১৭ বছর কোনো ধরনের কোনো প্যাট্রোনাইজ ছিল না বললেই চলে। সেই জায়গা থেকে কিন্তু সাধারণ কৃষকরা একেবারে বঞ্চিত হয়েছেন। এবং এই গাবতলী এবং শাহজাহানপুর দুটি উপজেলায় কিন্তু একেবারে নদী বেষ্টিত এলাকায় এবং অসংখ্য নদ নদী রয়েছে এই দুই উপজেলায়। সেই নদ নদীগুলোর যে ড্রেজিং প্রক্রিয়া সেটি কিন্তু আসলে ছিল না। সুতরাং সাধারণ মানুষের নদী ড্রেজিং এবং যেই কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে এবং পাশাপাশি গ্রামীণ সড়ক নিয়ে কিন্তু তাদের দাবি রয়েছে। পাশাপাশি কিন্তু গণভোটের যে প্রচারণা, সেখানে কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে তেমন ধরনের সচেতনতা লক্ষ্য করা যায়নি। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গণভোটের পক্ষে প্রচারণার কথা চালানোর কথা থাকলেও কিন্তু আসলে মাঠ পর্যায়ে তেমন বাস্তবতা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এবং এই যে বগুড়ার যেই সংসদীয় যে আসন শাহজাহানপুর এবং গাবতলী, এখানে কিন্তু যেই 4,75,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেখানে তারা কিন্তু মোট 173টি কেন্দ্রে 106টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আওয়াল, আপনাকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বগুড়া ৭ আসন অর্থাৎ গাবতলী এবং শাহজাহানপুর এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল।